হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আচ্ছা, আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে স্টুডেন্ট অবস্থায় কিন্তু পার্ট টাইম কিছু করতে যাচ্ছেন, কিন্তু এমন পার্ট টাইম জব আছে যেটা আপনার মন মতো না, আপনার টাইমিং মতো হচ্ছে না, বা আপনার টাইমিং মতো হলেও কিন্তু হঠাৎ আপনার কাজ পড়ে গেছে, কিন্তু আপনি পার্ট টাইম জবটিকে ছেড়ে কিন্তু সেই কাজে যেতে পারছেন না, বা আপনার যে পড়াশোনার কাজ আছে সেখানে কিন্তু যেতে পারছেন না। চিন্তা নেই, আজকে আমি এমন দুইটি প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব, যে দুইটি পার্ট টাইম জবের মাধ্যমে আপনি যে কোনো সময় অনুযায়ী কিন্তু কাজ করতে পারেন। তা কিন্তু কোনো ধরা বাধা নেই। আপনি চাইলে 1 ঘন্টাও করতে পারেন, 2 ঘন্টাও করতে পারেন, এমনকি আপনি চাইলে আধা ঘন্টা করবেন, তাও কিন্তু করতে পারবেন এই দুইটা পার্ট টাইম জবে। মানে আপনার যখন প্রয়োজন তখনই কিন্তু করতে পারবেন। আর এখানে কিন্তু আপনার যদি সাইকেল থাকে, একটি বাইসাইকেল থাকে, তাহলে কিন্তু আরো ভালো হয়। আর যদি আপনার সাইকেল না থাকে তাহলে কিন্তু আপনি হেঁটে হেঁটেও কিন্তু এই জবটি করতে পারেন। সবাই হয়তো আমার থাম্বনেল থেকে বুঝে গিয়েছেন অলরেডি, তাও আমি বলে দিচ্ছি আমি কোন পার্ট টাইমের কথা বলছি। আমি বলছি ফুড পান্ডা রাইডার হিসাবে, এবং আপনার যে ফুডি আছে সেই ফুডি রাইডার হিসাবে আপনি কিন্তু যোগদান করতে পারেন। সেই যোগদানের মাধ্যমে কিন্তু আপনি পার্ট টাইম হিসাবে কিছু ইনকাম করতে পারেন। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, সেটা কিন্তু আমি নিজে থেকে বানাচ্ছি, মানে আপনাদের জন্য কিন্তু বানাচ্ছি। আপনি যদি স্টুডেন্ট অবস্থায় কিছু পার্ট টাইম জব করতে চান তাহলে কিন্তু এই জবগুলিকে করতে পারেন। সেখানে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, এবং আপনাকে কি কি করতে হবে সবকিছুই কিন্তু আজকের এই ভিডিওতে জানিয়ে দেব, একদম A to Z। আপনার কি কি করা লাগবে সবকিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এখন আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন আপনার কাছে এই ভিডিওটি কেমন লেগেছে, ইউজফুল লেগেছে কিনা, সেটাও কিন্তু কমেন্ট দিয়ে জানাতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। অলরাইট, চলুন ফার্স্ট অফ অল ফুড পান্ডা থেকেও আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাপ্লাই করবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। সেই প্রসেসটাকে দেখিয়ে দিই, চলুন স্ক্রিনে গিয়ে সেটা দেখাচ্ছি। অলরাইট, ফুড পান্ডা রাইডার হিসেবে যোগদান করার জন্য আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব। আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে, এবং আসার পর এখান থেকে সার্চে টাচ করে এখানে আমরা লিখবো হলো ফুড পান্ডা রাইডার। আমি এখন লিখে দিচ্ছি। লেখার সাথে সাথেই দেখতে পারবেন 2 নম্বরে কিন্তু একটি অপশন চলে আসছে ফুড পান্ডা রাইডার অ্যাপ্লাই। এখানে টাচ করব। তারপর এখান থেকে পারবো ফার্স্টেই কিন্তু একটি ওয়েবসাইট চলে আসছে, বিকাম এ ফুড পান্ডা রাইডার, রেজিস্টার অ্যান্ড স্টার্ট আর্নিং। এখানে টাচ করব। দেন আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান দেখুন কি লেখা আছে, আপনার প্রোফাইল তৈরি করুন। এখান থেকে আমাদের শহর নির্বাচন করব এবং আমার যানবাহনের যে ধরন আছে সেটা সিলেক্ট করে দিব। আমি শহরে টাচ করে শহরটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে ঢাকা, গুলশান, তেজগাঁও এখানে টাচ করে দিচ্ছি। এরপর আমার যে যানবাহন আছে সেটা ধরনে টাচ করে এখান থেকে আমি সাইকেল নাকি মোটর সাইকেল ইউজ করব সেটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। এরপর নাম সিলেক্ট করে দিব, বংশ পদবী যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিব, নাম্বারটা দিয়ে দিব, ইমেলটা দিয়ে দিব। এখান থেকে আমি একটা করে দিয়ে দিচ্ছি। নামে টাচ করে আমার নামটা দিয়ে দিচ্ছি, বংশ পদবী সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমাদের যে নাম্বারটা আছে সে নাম্বারটা এখানে দিতে বলছে, সে নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। এন্ড এখান থেকে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা এখান থেকে আমাদের দিতে হবে। আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। দেন স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে আসার পর এখানে আমরা দেখতে পারবো হলো আপনি কি 18 বছরের উপরে। আপনি যদি হ্যাঁ হন তাহলে, মানে আপনি যদি 18 প্লাস হন তাহলে হ্যাঁ দিয়ে দিবেন, যদি না হন তাহলে না দিয়ে দিবেন। এখান থেকে আমি হ্যাঁ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমি পড়েছি এবং বুঝেছি রাইডার প্রাইভেসি স্টেটমেন্ট, এখানে টিক চিহ্ন দিয়ে এখান থেকে জমাতে টাচ করব। তাহলে দেখতে পারবেন আরটি ইন্টারফেস কিন্তু এখানে চলে আসছে। এখানে দেখুন 3টা ফাইল কিন্তু আছে, মানে 4টা ফাইল আছে সরি। এখান থেকে কিন্তু সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। প্রথমটা কিন্তু টিক চিহ্ন শুরু করুন, এখানে টাচ করলে কিন্তু টিক চিহ্ন চলে আসবে। এখান থেকে দেখুন স্বাগতম এবং কিছু নির্দেশনা, এখান থেকে শুরু করুন, এখানে টাচ করব। এরপর ঠিক আছে এখানে টাচ করব। তাহলেই দিতে পারবো এটা কিন্তু জমা দেওয়া শেষ হয়ে গিয়েছে। এবং স্ক্রল করে বামে চলে যাব, মানে ডানে চলে যাব। চলে আসার পর এখান থেকে অনবোর্ডিং করতে এগিয়ে যান, এখান থেকে জমা করুন, এখানে টাচ করব আবার। তারপর স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে আসার পর ঠিক আছে এখানে টাচ করব। এরপর এখান থেকে ডানে চলে যাব। ডানে চলে আসার পর আবার শুরু করুন, এখানে টাচ করব। টাচ করার পর এখান থেকে আপনার জন্ম তারিখ, মাস, দিন, বছর সেটা দিয়ে দিবেন। এরপর আপনার যে জেন্ডার সেই জেন্ডার এখান থেকে দিয়ে দিবেন। আমি ওখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে টাচ করে
এরপর এখান থেকে স্ক্রল করে নিচে চলে গিয়ে আপনার যে বর্তমান ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেসটা সেটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার আইডেন্টি নাম্বার যেটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র মানে এনআইডি যেই ছবিটা আছে সেটা এখানে দিয়ে দিবেন, মানে প্রথম যে পার্টটা এবং সেকেন্ড যে পার্টটা সেটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনার ফেস মানে আপনার ফেসের যে ছবিটা আছে সেটা একটা সেলফি দিতে হবে আর কি। এই যে এখানে দেখুন অনুগ্রহ করে নিজের একটি পরিষ্কার সেলফি ছবি আপলোড করুন। এখান থেকে কিন্তু এগুলো আপলোড করতে হবে। করার পর এখান থেকে ফাইল বেছে নিন। এখান থেকে কি বলছে দেখুন, অনুগ্রহ করে আপনার নমিনি জাতীয় আইডি কার্ড ছবি আপলোড করুন। পিতা মাতার মানে আপনি যাকে নমিনি দিবেন তার কিন্তু আইডি কার্ডের ফটোকপি বা আপনার যে আইডি কার্ড আছে আপনার বাবা বা মায়ের আইডি কার্ডের এখান থেকে কিন্তু ছবি দিতে হবে। দেওয়ার পর এখান থেকে কিন্তু নিচে দেখুন লাস্টে কি আছে, আপনি মোটর বাইক অথবা ই বাইক ব্যবহার করছেন, আপনি হ্যাঁ হলে হ্যাঁ দিয়ে দিবেন, না হলে না দিয়ে দিবেন। আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমি দিয়ে দিচ্ছি প্রেজেন্ট অ্যাড্রেসটা। এরপর আবার স্ক্রল করে নিচে চলে গিয়ে আমাদের যে জাতীয় পরিচয়পত্র আছে সেটা সামনের ছবিটা আমরা তুলে নিচ্ছি। এরপর আবার স্ক্রল করে নিচে চলে গিয়ে পিছনের পার্টের ছবিটা সিলেক্ট করে নিব। এখান থেকে ফাইল বেছে নিন, এখানে টাচ করব। এরপর এখান থেকে নিচে চলে গিয়ে আপনার যে ছবিটা আছে সেটা সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে ফাইল বেছে নিয়ে ছবিটা তুলে নিচ্ছি। এরপর আবার স্ক্রল করে নিচে চলে গিয়ে আপনার যে নমিনি আছে বাবা মা মায়ের তুলে নিতে হবে, তুলে নিচ্ছি। এরপর এখান থেকে আমি না দিচ্ছি, না দেওয়ার পর এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে আসার পর পিতা মাতার নাম দিয়ে দিব এবং এখান থেকে যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখুন লেখা আছে আপনি আমাদের সম্পর্কে কোথায় জেনেছেন সেটা সিলেক্ট করিব। আমি দিয়ে দিচ্ছি এখান থেকে টেলিভিশন। এরপর এখান থেকে আপনার তথ্যগুলো জমা দিলে এখানে টাচ করি। এখান থেকে আপনারা ডকুমেন্টগুলো পড়ে নেবেন, আমি পড়ছি না। এখান থেকে টিক চিহ্নতে টাচ করে এখান থেকে জমা দিন, এখানে টাচ করব। তাহলে কিন্তু সবকিছু জমা দেওয়া শেষ হয়ে যাবে। সো আমাদের ফুড পান্ডায় তো সবকিছু দেওয়া শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের আরেকটু কাজ করতে হবে। আমি এই হাবের লিস্টগুলো দিয়ে দিচ্ছি। ঢাকার ভিতরে হাব যেগুলো আছে, আপনার যে লোকেশন সেই লোকেশনের হাবে কিন্তু গিয়ে বা অফিসে কিন্তু গিয়ে আপনি বাকি কাজগুলা করতে পারবেন। আমি কিন্তু লিস্টটা দিয়ে দিচ্ছি। এই লিস্টের মাধ্যমে কিন্তু আপনার লোকেশন অনুযায়ী সেই হাবে চলে যাবেন। আপনি যদি ধানমন্ডিতে হন তাহলে কিন্তু আপনাকে যেতে হবে লালমাটিয়া গিয়ে কিন্তু আপনাকে এই প্রসেসটি করতে হবে যা যা আমি বলছি। প্রথমত আপনার এনআইডি যেটা আছে সেই এনআইডি একটি ফটোকপি নিয়ে নেবেন। এনআইডি ফটোকপি যদি না থাকে, আপনার যদি এনআইডি হয়নি এখনো, তাহলে কিন্তু আপনার যে বার্থ সার্টিফিকেট আছে সেটার একটি কপি নিয়ে নেবেন। তারপর আপনার বাবার একটি কপি নিয়ে নেবেন এনআইডির। এবং আপনার দ্বিতীয় যেটা করতে হবে, আপনার একটি পাসপোর্ট ছবি লাগবে। আমি যা যা বলছি সেগুলাই কিন্তু এখানেই কিন্তু দেখতে পারবেন। এই ওয়েবসাইটে গেলেই কিন্তু মানে আমি যে প্রসেসটা দেখেছি অ্যাকাউন্ট খোলা, সেখানে গেলেও কিন্তু আপনি এটা দেখতে পারবেন, কোনো প্রবলেম নেই। তাও আমি বলে দিচ্ছি পাসপোর্টের ছবি লাগবে এবং আপনাকে কিছু ট্রেনিং দেওয়া হবে। আপনি কাজটি কীভাবে করবেন সেখানে গেলে দেখতে পারবেন আর কি। আপনাকে কিছু ট্রেনিং দেওয়া হবে, আপনি এভাবে কাজটা করবেন বা আপনি কীভাবে রিসিভ করবেন অর্ডার, কীভাবে পেস করবেন, বা আপনি যে ফুড পান্ডা রাইডারে যে খাবারের অর্ডারটা নেবেন সেটা কীভাবে আপনি কাস্টমার পর্যন্ত পৌঁছাবেন, আপনি কীভাবে লোকেশনটা দেখবেন ইত্যাদি অনেক কিছু কিন্তু আপনাকে জানানো হবে। এই ফুড পান্ডার যে অ্যাপটা কিভাবে ইউজ করবেন সেটা কিন্তু কমপ্লিট আপনাকে শিখিয়ে দেওয়া হবে। তারপর কিন্তু পরের দিন থেকে কিন্তু চাইলে আপনি ফুড পান্ডা রাইডার হিসেবে আপনার কাজে বা আপনার পার্ট টাইম কাজে যোগদান করতে পারেন খুব সহজে। এখানে কিন্তু চাইলে আপনি কাজ থেকে আধা ঘন্টা করতে পারেন, 1 ঘন্টা করতে পারেন, 2 ঘন্টা করতে পারেন, কোনো ধরা বাধা নেই আর কি। আপনি যদি একটি পার্ট টাইম জব করেন তাহলে কিন্তু ধরুন আপনাকে 3 ঘন্টা কাজ করতে হবে, 3 ঘন্টাই কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনার যে প্রয়োজন আছে সেই প্রয়োজনে কিন্তু আপনি যেতে পারছেন না, আপনাকে একদিন যেতে দিবে ভাই, আপনাকে কি সবসময় যেতে দিবে? কিন্তু এই ফুড পান্ডা রাইডারে কিন্তু আপনি চাইলে এই যে ধরুন আপনি 1 ঘন্টার একটি শিফট নিয়েছেন, শিফট নেওয়ার পর আপনি হঠাৎ 10 মিনিট বা একটি ডেলিভারি দেওয়ার পর আপনি চাচ্ছেন না আমি কাজটা করব না, আমার জরুরি কাজ আছে সেটা আমি করব, তাও কিন্তু আপনি লিভ নিয়ে এই ফুড পান্ডা রাইডারে এই কাজটি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ফ্যাসিলিটি কম কোথায়, একটু টাকাটা কম পাবেন আর কি, মানে ডেলিভারিতে একটু টাকাটা কম পাবেন, মানে দূরত্ব, তাদের কি দূরত্ব অনুযায়ী কিন্তু তাদের টাকাটা দেওয়া হয়, কিন্তু সেখানে কিন্তু অর্ডার অনেক ভালো পাওয়া হয়। আপনি কিন্তু প্রতিদিন আপনি 500-700 এরকম পেয়ে যাবেন যদি রেগুলার কাজ করেন। তো 500 ভাই আপনার কিন্তু মাস শেষে 15,000 টাকার মতো হয়ে যাচ্ছে। আপনি স্টুডেন্ট অবস্থায় পার্ট টাইম হিসেবে কিন্তু আপনি এই কাজটিকে দেখে নিতে পারেন। অলরেডি এখন চলুন কিভাবে আপনারা ফুডিতে অ্যাকাউন্টটা খুলবেন সেই প্রসেসটি দেখাই, চলুন স্ক্রিনে গিয়ে সেটা দেখাই। অলরাইট, আমরা সেম টু সেম এই ফুড পান্ডার মতোই আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব। আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। এরপর সার্চে গিয়ে আমরা লিখবো হলো ফুডি রাইডার, আমি ওখানে লিখে দিচ্ছি।
লেখার পর এখান থেকে আমরা সার্চে টাচ করে দিব। এরপর প্রথমেই দেখতে পারবো একটি ওয়েবসাইট চলে আসছে, এখানে আমরা টাচ করব। তারপর স্ক্রল করে এখান থেকে নিচে চলে যাব। নিচে চলে আসার পর এখানে দেখুন কি কি লাগবে, এখান থেকে আবেদন সম্পূর্ণ করুন। প্রথমত আপনার প্রোফাইল তৈরি করুন, দ্বিতীয়ত আপনার ব্যক্তিগত তথ্য পূরণ করুন, তৃতীয়ত আপনার যানবাহনের তথ্য পূরণ করুন, চতুর্থ যেটা আছে সেটা হলো আমাদের সার্ভিস চুক্তি সম্মত হন। এগুলো কিন্তু এখানে দিতে হবে। প্রথমত আমাদের একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আমি প্রোফাইলটা ক্রিয়েট করে নিচ্ছি। এই যে আপনার প্রোফাইল তৈরি করুন, এখান থেকে আমার নামটি দিয়ে দিব এবং মোবাইল নাম্বারটি দিয়ে দিব এবং সিটি দিয়ে দিব, জোন দিয়ে দিব, মানে কোন জোনে আমি থাকছি হলো ধানমন্ডি জোনে, আপনি কোন জোনে থাকছেন সেটা দিয়ে দিবেন। আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। অলরেডি এখানে আমি আমার নাম এবং আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এবং নিচে দেখতে পাচ্ছেন সিটি। এই সিটি মানে সবগুলা যেগুলো আপনার সম্পূর্ণ করতে হবে মাস্ট বি, সেগুলোর উপরে দিতে পারবেন। এটি কিন্তু স্টার চিহ্ন আছে লাল, এই স্টার চিহ্ন যেটাতে থাকবে সেটা কিন্তু মাস্ট বি আপনাকে পূরণ করতে হবে। এখানে সিটিটা সিলেক্ট করে দিচ্ছি। এই যে দেখুন টাচ করার পর আপনি কোন সিটিতে থাকেন, বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা, আপনি কোন সিটিতে থাকেন সেটা সিলেক্ট করে দিবেন। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে আমরা জোনে টাচ করে জোনটা সিলেক্ট করে দিব। এখানে দেখুন টঙ্গী, সাটারকুল, উত্তরা, ড্যামরা ইত্যাদি অনেক কিছু কিন্তু মানে অনেক জোন কিন্তু আছে। এখান থেকে আপনার জোনটা সিলেক্ট করে দিবেন, মানে আপনার এরিয়াটা সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করে দিচ্ছি। এই যে ধানমন্ডি দিয়ে দিচ্ছি। এখান থেকে দিয়ে দেওয়ার পর এখান থেকে টিক চিহ্নতে এই যে বক্সগুলো আছে সেই বক্সে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর সাবমিট রিকোয়েস্ট এখানে টাচ করব। অলরাইট, তাহলে কিন্তু দেখতে পারবেন আমাদের কিন্তু সাবমিটেড সাকসেসফুলি হয়ে গিয়েছে। এই যে দেখুন এখানে লেখা আছে ইউর রিকোয়েস্ট সাকসেসফুলি সাবমিটেড অ্যাজ সুন অ্যাজ উই উইল কন্ট্যাক্ট উইথ ইউ, থ্যাংক ইউ। মানে আমাদেরকে কিন্তু যে নাম্বারটা দিয়েছি আমরা মানে অ্যাপ্লাই করার জন্য যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে কিন্তু আমাদেরকে ফুডি যে কর্তৃপক্ষ আছে তারা কিন্তু আমাদের সেই নাম্বারে যোগাযোগ করবে আমাদের সাথে। মানে আমরা যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করবে। যোগাযোগ করার পর আমাদের কিন্তু লাগবে মানে কোথায় যাব বা কি করব তারাই কিন্তু বলে দিবে। এখান থেকে যদি আমি একটু স্ক্রল করে নিচে চলে যাই, আর হ্যাঁ এটা কিন্তু ভিউয়ার্স ফুড পান্ডার মতো এত কিন্তু ঝামেলা নেই এটার মধ্যে। মানে ফুড পান্ডা যেরকম আপনারা আইডি কার্ড দিতে হয় ইত্যাদি অনেক কিছু দিতে হয়, এখানে কিন্তু শুধুমাত্র এটা প্রোফাইলটা ক্রিয়েট করলেই কিন্তু হয়ে যায়। এরপর আপনাদেরকে কি কি করতে হবে, আপনার কিন্তু একটি অ্যান্ড্রয়েড ফোন লাগবে। মানে এখানে দেখুন আবেদন করার জন্য যা যা প্রয়োজন, আপনার একটি অ্যান্ড্রয়েড ফোন লাগবে, ফ্রন্ট ক্যামেরা সহ ক্যামেরা ফোন প্রয়োজন। মানে আপনার স্মার্টফোনটিতে ফ্রন্ট ক্যামেরা কার্যকর থাকা লাগবে। মানে আপনি যখন কাজে লাগবেন তখন কিন্তু আপনার ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনাকে মানে ফেসটাকে স্ক্যান করবে, স্ক্যান করে কিন্তু আপনি কাজে নামতে পারবেন। এছাড়া কিন্তু অন্য কেউ আপনার জায়গায় কাজে নামতে পারবে না। তারপর আপনার কি লাগবে, এখান থেকে সাইকেল লাগবে, স্কুটার অথবা মোটরসাইকেল অথবা ওয়ার্কার রাইডার। মানে আপনার যদি সাইকেল, স্কুটার, মোটরসাইকেল না থাকে তাহলে কিন্তু ওয়ার্কার রাইডার হিসেবেও কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। তারপর অ্যাপ্লাই করার পর আপনাকে যখন কন্ট্যাক্ট করা হবে, এরপর আপনাকে যদি যেতে বলে তাহলে আপনার কি কি লাগবে দেখুন, জাতীয় পরিচয়পত্র লাগবে। এরপর আপনার বয়স ন্যূনতম 18+ হতে হবে। এখানে আপনার যদি আইডি কার্ড না থাকে মানে জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে কিন্তু আপনার যেই বার্থ সার্টিফিকেট আছে সেটা দিয়েও কিন্তু আপনি করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এরপর স্ক্রল নিচে লিখে দেখতে পারবেন অনেক কিছু কিন্তু লেখা আছে, এগুলো কিন্তু আপনি পড়ে নেবেন, আপনি জেনে নেবেন। এখান থেকে কিন্তু এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন এবং আপনাকে যখন তারা অ্যাপ্রুভ করবে তখন কিন্তু তারা আপনাকে কিছু ট্রেনিং দিবে। ট্রেনিং দেওয়ার পর কিন্তু আপনি কাজে নেমে যেতে পারবেন, কোনো প্রবলেমই হবে না। সো ফুডুতেও কিন্তু আপনারা এইভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং ফুড পান্ডা যে প্রসেসগুলো বলেছি সেই সেম প্রসেসেই কিন্তু ফুডির যে অফিস আছে, ফুডির যে হাব আছে সেই হাবে গিয়ে কিন্তু আপনাকে বাকি প্রসেসগুলো করতে হবে। সেম প্রসেসের মাধ্যমে কিন্তু আপনাকে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং দেওয়ার পর আপনি কিন্তু পরের দিন থেকে কিন্তু আপনি চাইলে কাজে নিয়ে যেতে পারবেন। সেই ছিল আমাদের এই দুইটা পার্ট টাইম জবের কিছু তথ্য এবং কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেই প্রসেসগুলা। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানাতে ভুলবেন না, একটি লাইক করে দেবেন ভিডিওতে। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ইউজফুল তথ্য পাওয়ার জন্য কিন্তু আমাদের বেল আইকনে টাচ করে দেখতে পারেন। বেল আইকনে টাচ করলে কি হবে, বেল আইকনে টাচ করলে কিন্তু আমাদের আপলোড করা ভিডিও আমরা যখন আপলোড করব আমাদের চ্যানেলে সাথে সাথেই কিন্তু নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এক কথায় সবার আগে কিন্তু আপনার কাছেই আমাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। সেই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।